ধরে নেওয়া যাক সাধারণত আমাদের দেশে যারা একই দিনে রোজাকে মেয়েদের কথা বলেন ওনারা সৌদি আরবকে ফলো করে থাকেন। সৌদি আরবের সঙ্গে পৃথিবীর নানা অঞ্চল নানা রাষ্ট্রের সময়ের ব্যবধান কত? আদৌ কি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা কিংবা ঈদ সম্ভব? এখানে ছোট্ট একটা বিষয় মনে রাখতে হবে, যদিও রোজা কিংবা ঈদের প্রমাণ চাঁদের মাধ্যমে হয়, কিন্তু পালনের বিষয়টা সম্পৃক্ত সূর্যের সঙ্গে। এই পার্থক্যটা আবার অনেকে বুঝে না বুঝে একটা প্রশ্ন করতে থাকে যে আমরা তো জুমার নামাজ একই দিনে আদায় করি, অর্থাৎ ফ্রাইডে জুমার দিন বা শুক্রবার দিন গোটা পৃথিবীতে লোকেরা জুমার নামাজ আদায় করে, তাহলে আমরা বাংলাদেশে সৌদি আরবে জুমার দিন ঈদ হয়, বাংলাদেশে শনিবারে ঈদ কেন হবে? জুমা প্রমাণিত হয় সূর্যের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ আমরা সূর্যের মাধ্যমে আদায় করে থাকি, কিন্তু রোজা, ঈদ, হজ, কুরবানি এগুলো প্রমাণিত হয় চন্দ্রের মাধ্যমে। এখানে একটা বড় জটিলতা তৈরি হয়। ধরে নেওয়া যাক আমি সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখতে চাই বা ঈদ করতে চাই। পূর্বাঞ্চলের রাষ্ট্রগুলো অস্ট্রেলিয়া, সিডনি, মেলবোর্ন, সৌদি আরবের সঙ্গে 7 ঘন্টা ডিফারেন্স, নিউজিল্যান্ড 9 ঘন্টার ডিফারেন্স, এরপরে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র যেমন ফিজি, তারপরে সামোয়া, টোগলা, এগুলোর সঙ্গে 9 ঘন্টা থেকে 11 ঘন্টা ডিফারেন্স, অর্থাৎ দিন শুরু হয়ে যায় 9 থেকে 11 ঘন্টা আগে। সৌদি আরব যখন সন্ধ্যা 7টায় চাঁদ দেখবে, আর সেটা যদি প্রথম দিন হয়, তো ওই অঞ্চলগুলোতে 2 তারিখ শুরু হয়ে গেছে। ওই অঞ্চলের লোকেরা সৌদির সঙ্গে মিলিয়ে কি করে রোজা কিংবা ঈদ পালন করবে? আমি যদি পশ্চিমাঞ্চলে যাই, ইউনাইটেড স্টেট, যুক্তরাষ্ট্রের দ্বীপাঞ্চলগুলো, ব্যাকার আইল্যান্ড, হাউল্যান্ড আইল্যান্ড, যেগুলো ইউটিসি -10 জুনে অবস্থান করে, সেখানে দেখা যাবে 11, 12, 13, 14 ঘন্টা পর্যন্ত ডিলে হবে, দেরিতে দিন আসবে, সময় আসবে। যারাই প্রশ্ন করে যে সৌদি আরবে ঈদ করতেছে, আমরা ঈদের দিন কেন রোজা রাখি? তাহলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলো কিভাবে সৌদির সঙ্গে মিল করবে? তারা যদি আগে রোজা রাখে, তাহলে সৌদি আরবে চাঁদ দেখা হবে কি হবে না এটা পরের বিষয়, তাদেরকে আগে থেকে অনুমান করে রোজা রাখতে হবে। আসলে এই সমস্যাটা ছিল না। আমি সমস্যার অনেকগুলো কারণের কথা বলতে পারি। মূল কারণ যেটা মনে হচ্ছে সেলিব্রিটিজম। আজকাল আমরা দেখলাম আফগানিস্তানের সঙ্গে মিলিয়ে 5 জন বা 6 জন মানুষ চাঁদপুরের কোথাও ঈদের নামাজ আদায় করেছে, তার মধ্যে আবার নাবালেগ অবুজ বাচ্চাও 1-2 জন আছে। আর জাতীয় মিডিয়াগুলো তাদেরকে কভার করতেছে, প্রচার করতেছে। আমাদের উস্তাদদের মুখে শোনা হাজী সাহেব অনেকবার হজ করছেন, কিন্তু কেউ তার হাজী সাহেব বলে না। এবার হজ করতে গিয়ে চিন্তা করলো এমন একটা কাজ করব যাতে দেশে গেলে সবাই আমার হাজী সাহেব বলে। লোকদের সঙ্গে পরামর্শ করলো, লোকেরা বললো যাও ওই হাউজের পারে দাঁড়ায় পেশাব করে দাও। তার মাথায় সেলিব্রিটিজম এতটা ঢুকেছে, তাই করলো। এবার চতুর্দিকে তার বদনাম ছড়ায় গেল, ওকে হজ করতে গিয়ে এই কাজ করছে। সে মনে মনে ভাবলো এবার আমি যে হজ করছি লোকেরা জানতে পেরেছে। কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। লোকেরা শুধু হাজি বলে না, বলে মুতুইরা হাজি। আমাদের দেশের ওই লোকদের প্রবলেম হচ্ছে তারা মিডিয়ায় আসতে চায়। আজকাল তো আমরা জানি সেলিব্রিটি জমের মতো যাদের মাথায় কাজ করে, তারা এতটা ভাইরাল থাকতে চায়, এতটা প্রতিক্রিয়াশীল হয়, কোথাও তারা হুদুদ কিংবা সীমারেখা মানতে চায় না।
এখানে আমি মনে করি আজকে শরীর দৃষ্টিভঙ্গি বাস্তবতা জটিলতা ওলামা একরাম তুলে ধরবেন, তবে এটাও মনে রাখতে হবে লাতু কে বুঝ বাতু সে নেহি মানতে। আমি ওই অঞ্চলের ওলামা একরামদের বলবো, ওরা মানসিকভাবে বেকারগ্রস্ত, ওরা উম্মাকে এক নয়, উম্মার ভেতরে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এটা মীমাংসিত বিষয়। 1400 বৎসর ধরেই প্রত্যেক অঞ্চল, প্রত্যেক রাষ্ট্র আঞ্চলিকভাবে চাঁদ দেখে রোজা রাখতেছে, ঈদ করতেছে। আজকে মিডিয়া কিংবা তথ্য প্রযুক্তির কল্যাণে জেনে যাবার কারণে যারা বিশৃঙ্খলা তৈরি করতেছে, ওরা রাষ্ট্রদ্রোহী, ওরা ধর্মদ্রোহী। ওদেরকে আইনের আওতায় এনে শায়েস্তা করতে হবে। তাহলে দেখা যাবে আগামী ঈদেই একজনকেও টোকায়া পাওয়া যাবে না যে সৌদির সঙ্গে, আফগানিস্তানের সঙ্গে কিংবা অন্য দেশের সঙ্গে মিলাইয়া ঈদ করতেছে। রাষ্ট্রের এখানে একটা দায়িত্ব আছে, যেহেতু শীর্ষ আলেম, এই প্রোগ্রামের একটা লক্ষ্য এটাও বটে, কেননা এখানে বাংলাদেশের সব শীর্ষ আলেমরা এসেছেন। রাষ্ট্রকে এটা কানে দিতে হবে, রাষ্ট্রকে এটা বুঝতে হবে। ওলামা একরাম একসঙ্গে হয়ে এই দাবিগুলো শুধু বুঝাবার জন্য নয়, রাষ্ট্রের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তারা করতে না পারে। আমার বিশ্বাস মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রের কাছে কথাগুলো পৌঁছে যাবে, তার আইনত ব্যবস্থা নেবে ওই লোকদের বিরুদ্ধে। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা